হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কাঁঠালের তরকারি, তাও আবার নিরামিষভাবে। যারা নিরামিষ রেসিপি খেতে পছন্দ করেন, আমার আজকের এই রেসিপিটা তাদের ভালো লাগবে। এখানে একটা কাঁচা কাঁঠাল আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে তারপর জল দিয়ে ধুয়ে সেটাকে জলের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তাতে করে কাঁচা কাঁঠালটা কিন্তু রান্না করার পর তরকারিটা কালো হবে না। আপনারা অবশ্যই কাঁচা কাঁঠাল কেটে এভাবে 30 থেকে 40 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এরপর এগুলোকে আমি কড়াইতে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কাঁচা কাঁঠাল রান্না করার আগে অবশ্যই একটু ভাপ দিয়ে সে জলটা ফেলে দিয়ে রান্নাটা করতে হয়, তাতে করে তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর এটার মধ্যে যে একটু কষ থাকে সেটা কিন্তু বের হয়ে যায়, তাই অবশ্যই একটু ভাপ দিয়ে রান্নাটা করবেন। এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। যেহেতু কাঁঠাল রান্না করছি, তেল একটু বেশি দিতে হবে। এখানে আমি 1.5 কাপের মতো সাদা তেল দিয়ে এখানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটাকে ভেজে তারপর যে কাঁঠালগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেই কাঁঠালগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে যখনই কোনো রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু কাঁঠালগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। আজকে এই রান্নাটা আমি নিরামিষভাবে করছি, কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে আমি রান্নাটা করেছি এবং সেই রেসিপিটাও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই কাঁঠালে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে প্রায় 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে আমি ঝালের জন্য দিয়ে দেবো শুকনো মরিচ গুঁড়ো। শুকনো মরিচ গুঁড়োটা আমি 2 চা চামচ দিয়েছি, কারণ যেহেতু কাঁচা কাঁঠালের তরকারি ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই ধনেটা কিন্তু ভাজা ধনে গুঁড়ো। আমি ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে কাঁঠালটাকে খুব ভালো করে আমরা একটু মিক্সড করে দেব। দেখুন, এই গুঁড়ো মশলার সাথে কিন্তু কাঁঠালটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি। যখনই কাঁঠাল রান্না করবেন একটু চেষ্টা করবেন এই মশলার সাথে কাঁঠালটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করার, কারণ আমরা যদি সময় নিয়ে কাঁঠালটাকে কষিয়ে তারপর রান্নাটা করি, কাঁঠাল তরকারিটা খেতে খুব ভালো লাগবে। আর তাছাড়া কালারটাও খুব সুন্দর আসবে। আপনারা মাছ বা মাংস রান্না করার সময় যেরকম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করেন, ঠিক অ্যাকুরেট কাঁঠালের তরকারি যখন রান্না করবেন তখনও ঠিক সেম প্রসেসে মশলার সাথে কাঁঠালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করবেন। এতে করে মশলার কোনো কাঁচা স্মেল আসবে না। আর তাছাড়া তরকারির রঙটা দেখতে তো সুন্দর হবেই, খেতেও খুব ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু তরকারিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 20 থেকে 30 মিনিট আমি এটাকে খুব ভালো করে মশলার সাথে এই কাঁঠালটাকে কষিয়ে নিলাম। এতে করে তরকারির রঙটা খুব সুন্দর আসবে। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। যেহেতু কাঁঠালটা অলরেডি আমি ভাপ দিয়ে রেখেছিলাম, তাই খুব বেশি একটা ঝোল দেওয়ার প্রয়োজন নেই, এটা অলরেডি আমাদের সিদ্ধ করাই আছে। আমরা এখানে প্রায় 3 কাপের মতো ঝোল দিয়ে দিলাম। আমি 3 কাপ ঝোল দিয়ে দিয়েছি। 3 কাপ ঝোলই এই কাঁঠালের জন্য যথেষ্ট। এবার এই কাঁঠালটাকে খুব ভালো করে আমি ঝোলের সাথে মিক্সড করে দেব। আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তবে আমি খুব একটা ঝোল রাখবো না, কারণ কাঁঠালের তরকারিতে খুব একটা বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে না। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে আমি রান্নাটা করব। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। দেখুন, তরকারিটা কিন্তু অনেকখানি হয়ে এসছে এবং ঝোলটাও কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে। এখন এই কাঁঠালটাকে আমি খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে দিচ্ছি। যদি কেউ মাছ দিয়ে খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই সময় চিংড়ি মাছ একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তারপর দিয়ে দেবেন। সেই চিংড়ি মাছ দিয়ে কাঁঠালটা রান্না করলে সেটাও খেতে ভালো লাগে। ওই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে, কিন্তু আজকে আমি ভাবলাম যে সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে কাঁচা কাঁঠাল রান্না করা যায়। যারা চিংড়ি মাছ খায় না বা মাছ পছন্দ করে না, তারা এইভাবে নিরামিষভাবে রান্না করে নিতে পারবেন। ঝোলটা একদমই শুকিয়ে গেছে। আমি কিন্তু ঝোলটাকে একদমই ড্রাই করে ফেলবো না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু মাখা মাখা গ্রেভি আমার থাকবে, যেটা গরম ভাতের সাথে সাধারণত খেতে বেশি ভালো লাগে। দেখুন, আমার তরকারিটা প্রায় অনেকটাই হয়ে এসছে।
এখন এখানে আমি নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি কিন্তু প্রথমে ধনে গুঁড়ো দিয়েছি, এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমি 1.5 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম। আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন, সে তাতে কোনো সমস্যা নেই। এই জিরে গুঁড়োর সাথে আমি দিয়ে দেব গরম মশলা। আমি এখানে প্রায় 5-6টার মতো দারচিনি আর 4-5টা এলাচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এই গরম মশলাটা দিলে কিন্তু কাঁঠালের তরকারিটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে, প্লাস খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই গরম মশলাটা দিবেন। কেউ যদি মনে করেন যে গরম মশলা বেটে দিবেন বা গুঁড়ো দিবেন, সেটাও দেওয়া যায়, কিন্তু আমি আস্তই দিয়ে দিয়েছি, এতেই খুব সুন্দর করে একটা ফ্লেভার অ্যাড হয়ে যায়। এবার গরম মশলাটা দিয়েও আমি কাঁঠালটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। যারা কাঁচা কাঁঠাল পছন্দ করেন, বাজারে কাঁচা কাঁঠাল থাকতে থাকতেই একবার হলো এই রেসিপিটা বাসায় করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কাঁচা কাঁঠাল কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায়, ভাপ দিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমাদের বাসায় সেটাই করা হয়, সবাই খুব কাঁঠাল পছন্দ করে, আমরা সারা বছর এভাবে কাঁঠাল সংরক্ষণ করে রেখে দিই। কথা বলতে বলতে আমি নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি 2-3টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এতে খুব একটা ঝাল বের হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। শুকনো মরিচটা যেহেতু দিয়েছি, তাই নামানোর আগে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কেউ যদি ঝালটা বেশি দিতে চান, তাহলে কাঁচামরিচটা মাঝখান থেকে চিড়ে তারপর দিয়ে দেবেন, এতে করে ঝালটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি আগেই বলেছি, তরকারিটা যদি খুব ভালোভাবে কষানো হয়, তাহলে কিন্তু তরকারির রঙটা দেখতে খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে। আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে। একবার হলো বাসায় এভাবে রেসিপিটা ট্রাই করবেন। আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে।